ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে আজকে দুজনে ছাদে আসছিলাম, বাট এইভাবে যে সারপ্রাইজ পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 11 মাস পার হয়ে গেল, প্রায় 1 বছরই বলতে গেলে। প্রত্যেক মাসে আমি ওর কাছ থেকে ছোট ছোট কিছু না কিছু গিফট তো পাই, আর এইবার বেশ বড় সড়ো একটা গিফট মনে হচ্ছে। খোলার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। গিফট আনবক্স করবো, বাট ছাদে তো আর কেচি নাই, তাই মাথা থেকে একটা পিন খুলে নিলাম। ওকে বললাম হিজাবটা ধরে রাখতে, আর আমি হিজাব পিনটা দিয়ে খোলা ট্রাই করতেছি এই গিফট বক্সটা। আচ্ছা, তোমরা কি গেস করতে পারতেছো এই বক্সের মধ্যে কি থাকতে পারে? আনবক্স করার পর খুলে দেখে তো আমি পুরাই অবাক, এইরকম একটা জিনিস সে আমাকে গিফট করছে। আচ্ছা, আর ওয়েট করতে হবে না, চলো তোমাদেরকেও দেখাই। সে আমাকে একটা ক্যালেন্ডার গিফট করছে 2025 সালের। এখন ভাবতে পারো ক্যালেন্ডার আবার গিফট করার কি জিনিস, ক্যালেন্ডার পেয়ে এত খুশি কেন? সামান্য একটা ক্যালেন্ডারই যে কি পরিমাণে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, চলো সেটাই তোমাদেরকে দেখাই। নর্মালি ক্যালেন্ডারে দেখা যায় সুন্দর সুন্দর সিনারি প্রিন্ট করা থাকে, বাট এই ক্যালেন্ডার গুলোতে আমার ছবি, ওর ছবি দেওয়া, এক এক মাসে এক এক স্মৃতি, এক এক মাসে আমাদের এক এক ছবি প্রিন্ট করা। আমি নিজে নিজে দেখতেছি আর অবাক হচ্ছি, প্রায় একটা বছর দুইজনে একসাথে কাটালাম, সব স্মৃতিগুলো আছে এই ক্যালেন্ডারে, যেটা আমরা 2025 সালে উল্টাবো, প্রত্যেক মাসে দেখবো। আসলে প্রিয় মানুষকে খুশি করার জন্য বা কাউকে খুশি করার জন্য আহামরি কোনো এক্সপেন্সিভ গিফটের প্রয়োজন পড়ে না। এই সামান্য ছোট ছোট গিফট গুলো পেয়ে এত পরিমাণে খুশি লাগে। তোমরাও দেখো ক্যালেন্ডারটা, এইটা হচ্ছে আমাদের 24 সালের ফেব্রুয়ারি মাসের ছবি। দেন আমরা কুয়াকাটা গেছিলাম, সেখানকার ছবি এখানে প্রিন্ট করা। আবার শুধু যে ছবি তা না, ছবির সাথে সাথে ডেটও সে স্পেশাল ভাবে কাস্টমাইজ করে নিছে। আগস্ট মাসটা আমার জন্য অনেক স্পেশাল। আগস্টের 9 তারিখে আমার বার্থডে মার্ক করা, মানে আমাদের স্পেশাল দিনগুলো, ওর বার্থডে, আমার বার্থডে, আমাদের প্রথম দেখা, আমাদের বিয়ে, প্রত্যেকটা ডেটও সুন্দর করে এভাবে স্পেশাল করে রাখছে। আর এই গিফটটাও নিয়েছে মিস্টার গিফটম্যান ফেসবুক পেজ থেকে। এর আগে ওর জন্য আমি তাদের পেজ থেকে অনেক কিছু অর্ডার করছি, আমাদের পাসপোর্ট কভার নিছি, ওর জন্য কাস্টমাইজ ওয়ালেট নিছি, কিন্তু এইবারে গিফটটা একদমই অন্যরকম। আমার কাছে খুবই ভালো লাগতেছে এই সুন্দর গিফটটা পেয়ে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। একদম কম বাজেটের মধ্যে প্রিয় মানুষকে গিফট করার মতো একদম পারফেক্ট একটা জিনিস। এখন তো একদম বছরের শেষে চলে আসতে, সারা বছরের সুন্দর সুন্দর স্মৃতিগুলো চাইলে এরকম ক্যালেন্ডারে করে নতুন বছরে গিফট করা যাবে। বাজেটের মধ্যে প্রিয় মানুষকে গিফট করার জন্য একদম পারফেক্ট একটা জিনিস। এই দেখো ডিসেম্বরে 22 তারিখটা কিভাবে মার্ক করা। আমার হাজব্যান্ডকে তো থ্যাংক ইউ জানালামই, আর মিস্টার গিফটম্যান ফেসবুক পেজকেও থ্যাংক ইউ এত সুন্দর করে জিনিসটা কাস্টমাইজ করে দেওয়ার জন্য। ক্যালেন্ডারটা নিয়ে সোজা ছাদ থেকে চলে আসলাম আমার রুমে, ক্যালেন্ডারটা রুমে টাঙিয়ে রাখবো। মিস্টার গিফটম্যান ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের পেজ থেকে চাইলে এই ইউনিক ইউনিক গিফট গুলো বাজেটের মধ্যেই প্রিয় মানুষের জন্য নিয়ে নিতে পারবা। বেশ কয়েক মাস আগে আমি এই টেবিল ক্যালেন্ডারটাও নিয়েছিলাম তাদের পেজ থেকে। এই জিনিসটা তো সবসময় আমি খাটের উপরেই রাখি, এইটা টেবিলে রাখার জন্য। আর এবারও যেটা নিয়ে দিছে সেটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। ওয়াল ক্যালেন্ডারটা বড় বড় হওয়ায় এবার এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে, যদিও দুইটাই সুন্দর, আর দুইটাই মিস্টার গিফটম্যান ফেসবুক পেজ থেকেই নেওয়া। তো এই কিউট জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।